তুই তো আমার কোনো কথায় রাখলি রে সৎ। তোমার কাশি যন্ত্রণায় রাত্রি ঠিক মতো ঘুমাতে পারি না, আর তোমার এই গন্ধজনই তোমার বিটার বউ তো তোমার কাছে আসতেই পারে না। তুমি হেমন হয়ে শুয়ে রয়েছো, তোমার না করলাম সকালে তাড়াতাড়ি ব্যাগ ম্যাগ গুছাও। আমি কোথায় যাব বাবা? তুই আমার কোথায় নিয়ে যাবি? আর কাপড় চোপড় গোছাই বা আমি কি করব? তোমারে বৃদ্ধাশ্রমে থসবো, তোমার কাশি যন্ত্রণায় রাত্রি ঠিক মতো ঘুমাতে পারি না, আর তোমার এই গন্ধজনই তোমার বিটার বউ তো তোমার কাছে আসতেই পারে না। তুমি ওঠো তো, ওঠো ওঠো। বাবা, আমারে তুই বৃদ্ধাশ্রমে নিস না বাবা। তুই, বৌমা, আমার নাতি পুতি এখানে তুই, আমি বৃদ্ধাশ্রমে থাকতে পারবার না বাবা। তোর পায়ে ধরি বাবা, তুই আমারে বৃদ্ধাশ্রমে নিস নে বাবা রে বাবা। তুমি নাটক বন্ধ করো তো আব্বা, আসো, ওঠো ওঠো। তোমার অনেক খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করেছি, তুমি আরো বাড়িতে মানে ভালোভাবে থাকতে পারবা না। তুমি চলো, হনে চলো। পারবার না বাবা, আমি তো ঘরে ছাড়া ভালো থাকতে পারবার না রে বাবা। আমারে তোরা নিস নে বাবা। আব্বা তুমি চলো, তোমার ব্যাগটাকে আমি গুছাই নিয়ে আইছি, তুমি আসো। বাবা রে, আমারে নিস নে বাবা। তোদের এত অসুবিধা হইলে দরকার হয় আমি ওই রাস্তার এক পাশে থাকবো রে বাবা। তাও মানে নিস নে বাবা, বৃদ্ধাশ্রমে নিস নে মানে। বাবা, তুই তো আমার কোনো কথাই শুনলি না বাবা। আমার বাড়ি ঘর সব তো তোর নামে লিখে দিছি বাবা। তুই নিজের প্রতি খেয়াল রাখিস, তোর বউ, নাতি পুতি সবার দিক খেয়াল রাখিস, সবাই গুছাই গেছে রাখিস বাবা। তুই তো আমার কোনো কথাই রাখলি রে সৎ। তুমি আসো। কিরে রঞ্জিত, শুনলাম সোহানের বাপরে নাকি বৃদ্ধাশ্রমে থাইছে। হ্যাঁ বন্ধু, তাই তো শুনলাম। আসলে সোহানের বাপ সোহানরে কত কষ্ট করেই না মানুষ করলো, কত লেখাপড়া করাইছে, আর এখন শুনতেছি ওর বাপের জায়গা জমি যা ছিল সব ওর নামে লিখে নিয়ে ওর বাপরে বলে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এটি কি কোনো কথা? বন্ধু, মানুষ বেশি শিক্ষিত হলেই এরকমেরই হয়। বন্ধু, আসলেই আমাদের সমাজে এরকমের ঘটনা অনেক ঘটতিছে। তা এরকমের ঘটনা না ঘটে আমাদের উচিত যে বাবা মার সাথে বৃদ্ধ বয়সে খারাপ আচরণ না করে বাবা মারের সাথে নিয়ে একসাথে বসবাস করা।